আচ্ছা ম্যাডাম, যাদের বাড়িতে বাগান বাড়ি করার খুব শখ কিংবা বাগান বানানোর খুব শখ এবং তার সাথে জ্যোতিষ মতে বাস্তু প্রুফ বাগান করার শখ, তাদেরকে ম্যাম 5টা গাছ আজকে প্লিজ রেফার করে দিন। হ্যাঁ, যাদের বাগান করার খুব শখ আছে, বাড়িতে অনেকেই আছেন গাছ রাখতে খুব ভালোবাসেন, আর হবেই না কেন, গাছের আজকাল যা মানে আকাল পড়ে গেছে, গাছ থেকে তো আমরা অনেক উপকার পাই। তাই জন্য বাস্তুসম্মতভাবে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আজকে কিছু 5টা এমন গাছের নাম বলবো, যেগুলো বাস্তুসম্মতভাবে আপনার বাড়ির বাস্তুদোষ কাটাতে বলুন, বাড়িতে সুখ সমৃদ্ধি আনতে কিন্তু খুবই সাহায্য করে থাকে। তো প্রথমেই আমি বলবো এই গাছটা কিন্তু অবশ্যই রাখবেন, সেটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু আমাদের বাড়ির জন্য সত্যি কথা বলতে বাস্তুসম্মত বলুন এবং জ্যোতিষগত দিক শুধু না, এবং আমাদের যে হিন্দু ধর্মে সেখানেও কিন্তু তুলসী গাছের খুবই একটা বড় ইম্পর্টেন্স রয়েছে। তা তুলসী গাছ রাখবেন, এটা একটা এক্সট্রা আমি বলে দিলাম। এরপরে যে 5খানা গাছের নাম বলবো, প্রথমেই বলবো হচ্ছে হলুদ গাছ, হলুদ গোলাপ গাছ, সরি, হলুদ গোলাপ গাছ কিন্তু বাড়ির পশ্চিম বা দক্ষিণ পূর্ব কোণে যদি রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্য বলুন, মানি ফ্লো বলুন, এগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে, এবং দাম্পত্য জীবনে মাধুর্য বজায় রাখতেও কিন্তু হলুদ গোলাপ গাছ বাড়িতে রাখা হয়ে থাকে। তারপরে আমি যে গাছটার নাম বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট গাছটার নামেই কিন্তু আছে মানি। তো এই গাছটা যদি বাড়ির আপনি দক্ষিণ পূর্ব কোণে মেনলি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার যে মানি ফ্লোটা, অর্থের প্রবাহ বা ঋণ যাদের রয়েছে, প্রচণ্ড অর্থের সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে মানি প্ল্যান্ট গাছ খুবই ভালো রাখা। এরপরেই বলবো আমি আর একটা গাছের নাম, সেটা হচ্ছে পিস লিলি। পিস লিলি, আপনি কথাটার মধ্যেই দেখতে পাচ্ছেন গাছটা যে পিস মানে শান্তি। তো আমাদের জীবনে মানসিক শান্তির কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই অভাব। তো এই গাছটা আপনি বেডরুমে বা আপনার যে বাড়ির যে মেন জায়গা, যেখানে আপনারা অনেকক্ষণ টাইম কাটিয়ে থাকেন, সেই জায়গায় যদি পিস লিলি গাছ রাখতে পারেন, বাড়িতে কিন্তু সম্পর্ক খুবই মধুর হয়ে থাকে। তারপরে যে গাছটা বলবো সেটা হচ্ছে অর্কিড গাছ। অর্কিড কিন্তু ফেংসুই মতেও কিন্তু সৌন্দর্যের প্রতীক এবং প্রেমের প্রতীক বলা হয়। তো এই গাছটা যদি আপনি ঘরে ইনডোর প্ল্যান্ট হিসাবেও রাখতে পারেন বা বেডরুমে যদি রাখতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কোনো রকম কোনো মানসিক অশান্তি বলুন, সাংসারিক অশান্তি কিন্তু দূর হয়ে যাবে। তারপরেই যে গাছটার নাম বলবো স্বামী গাছ। স্বামী গাছ কিন্তু রাহু এবং শনির প্রভাব কিন্তু কাটাতে খুবই অপরিহার্য বলা হয়। এটাকে আপনি বাড়িতে রেখে নিয়মিত পুজোও করতে পারেন। এক্ষেত্রে আপনি ঋণগত সমস্যা বলুন বা আইনগত যাদের সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। এছাড়াও যাদের শত্রু প্রচণ্ড জীবনে বেড়ে গেছে, তারাও স্বামী গাছ কিন্তু বাড়িতে রাখতে পারেন। দক্ষিণ দিকে রাখবেন, এই গাছটা রাখলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তো বাগান যদি করতে চান, অবশ্যই এই কয়েকটা গাছ অবশ্যই বাড়িতে রাখুন। দেখুন বাস্তু মতে, ফেংশুই মতে, জ্যোতিষশাস্ত্র মতে খুব ভালো ফল পাবেন।